গোপালগঞ্জের যে সহিংস ঘটনা ঘটেছে তারপর কিন্তু বিএনপি উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে পড়েছে। তাদের প্রত্যেকটা নেতা আজকে যে কথাগুলো বলছেন সেটা হচ্ছে উদ্বেগের, উৎকণ্ঠার, এবং তার মূল বিষয়বস্তু হচ্ছে আগামী নির্বাচন। যেমন সালাউদ্দিন আহমেদ বলছেন সরকারের ব্যর্থতায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। তিনি আরও একটি কথা বলছেন যে চেয়েছিলাম ডেমোক্রেসি, হয়ে যাচ্ছে মবক্রেসি। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বক্তব্য এনেছেন তিনি। তারপরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন ঠেকাতে ষড়যন্ত্র শুরু হয়েছে। রুহুল কবির রিজভী ঠিক একই ভাষায় কিন্তু কথা বলেছেন যে গভীর ষড়যন্ত্র চলছে। তাহলে কেন? তারা মনে করছে, বিএনপি মনে করছে, এবং বিএনপির স্থায়ী কমিটির কালকে রাতে মিটিং হয়েছে। মিটিংয়ের পর তারা আজকে যেখানে তাদের বিভিন্ন অনুষ্ঠান বা কর্মসূচি ছিল সেখানে কিন্তু তারা বক্তব্য দিয়েছে। সেই বক্তব্যে তাদের উদ্বেগ উৎকণ্ঠা। গোপালগঞ্জের ঘটনাটাকে তারা দেখছে যে নির্বাচনটাকে পেছানো, নির্বাচনকে ব্যাহত করার একটা অংশ হিসাবে। অনেকেই বলছিল যে জুলাই মাসে এমন কিছু ঘটনা ঘটবে, সেটাকে ঘিরে পরিস্থিতি এমন নাজুক হবে যে তখন সবাই বলবে যে নির্বাচন করার পরিবেশ নেই। এমন কথা বলবে না যে এইসব পরিস্থিতির প্রেক্ষিতে যে দ্রুত নির্বাচন হওয়া উচিত। অর্থাৎ আইন শৃঙ্খলা পরিস্থিতি চরমভাবে খারাপের নমুনা আমরা মিটফোর্ডে দেখলাম, দেশের বিভিন্ন প্রান্তে দেখলাম। আর বড় ঘটনা গোপালগঞ্জে কেন আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়গুলো সরকার ভালোভাবে মনিটরিং করলো না, কেন এনসিপি সেখানে ঢুকতে দেয়া হলো, তাদের ঢোকার আগেই যেহেতু আইন শৃঙ্খলা পরিস্থিতির সেখানে অবনতি ঘটেছে, তারপরেও তাদেরকে ঢোকানো হলো, এবং ঢোকানোর পর যেভাবে তাদের উপর হামলা হলো, তে পরিষ্কার যে এটা একটা দীর্ঘ একটা পরিকল্পনার একটা অংশ, যে ওইটাকে ঘিরে চরম আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটবে। এবং এখনও তাই, যে গোপালগঞ্জে কারফিউ বলবৎ আছে, সেটা এক্সটেন্ড করা হয়েছে, 25 জনকে আটক করা হয়েছে, অভিযান চলছে, বহু গ্রাম খালি হয়ে গেছে, কারণ সেনাবাহিনী নিজেই বলছে যে তাদের উপর আক্রমণ করা হয়েছে এবং আত্মরক্ষার্থে তারা বল প্রয়োগ করতে হয়েছে, ফলে সেনাবাহিনী আক্রান্ত হয়েছে, পুলিশ, বিজিবি, র্যাব সবাই কিন্তু আক্রান্ত হয়েছে। তো পরিস্থিতি হয়তো আরও অবনতি ঘটতে পারে, সেই শঙ্কা করছে বিএনপি। এবং তারা যেহেতু অনেক আগে থেকে সন্দেহ করছিল যে এমন কিছু পরিস্থিতি সামনে আনা হবে যাতে নির্বাচন ওই প্রতিশ্রুত যে সময় ফেব্রুয়ারির প্রথমার্ধে সেটা যাতে না হয়, বাস্তবে কিন্তু ঘটছেও তাই। কে কোন দিক থেকে খেলছে এটা নিয়ে তাদের মধ্যে নানান রকম সন্দেহ ঘনীভূত হচ্ছে। আজকে বিএনপির সকল নেতা কিন্তু তাদের বক্তব্যে সেই উদ্বেগ উৎকণ্ঠা তারা প্রকাশ করছেন যে এই সমস্ত ঘটনা ঘটানো হচ্ছে, তার মূল উদ্দেশ্য হচ্ছে আগামী নির্বাচন যাতে সময় মতো না হতে পারে বা ব্যাহত হয়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।